মজার ব্যাপার, বড় মজার ব্যাপার। হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ নতুন নতুন স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে, ভাবে যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করব, ভিডিও বানাবো, মানুষ লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, দিন যাবে চ্যানেল গ্রো হবে, একদিন এই চ্যানেল থেকে অর্থ উপার্জন হবে, জীবনটা সেটেল হবে, জীবনটা ধন্য হবে, এইখান থেকে অর্থ উপার্জন করে সংসার চালাবো। কত স্বপ্ন। কিন্তু যখন আসি এই ইউটিউবের কঠিন রিয়েলিটির সম্মুখীন হয়, যখন সে দেখে যে তার ভিডিও কেউ দেখে না, কেউ লাইক করে না, কেউ সাবস্ক্রাইব করে না, চ্যানেল গ্রো হয় না, ব্যর্থতা, গ্লানি নিয়ে, হতাশা নিয়ে চলে যায়, ভাবে যে এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার দ্বারা হবে না, তাই না? না, এমনটা না। যদি 100 জন মানুষ ভিডিও বানায় ইউটিউবে, কন্টেন্ট ক্রিয়েট করে, 100 জনের ভিতরে দেখা গেছে 95 জন মানুষই ব্যর্থ হয়ে চলে যায়, 5 জন সফল হয়, তাও বড় স্ট্রাগলের পরে সফল হয়। কেন জানেন 95 জন মানুষ কেন ব্যর্থ হয়ে চলে যায়? এই 100 জন মানুষের ভিতরে বেশি সংখ্যক মানুষই ইউটিউবে জাস্ট ভিডিও বানায় পয়সা কামাই করার জন্য। পয়সা কামাই করার জন্য ভাই, পয়সা কামাই করবে গেলে শিখতে হয়, শিখতে হয়। এই যে তোমরা যে ভিডিও বানবা লাগছেন, কি শিখছেন? কোনো কোর্স করছেন? কোনো স্কুলত পড়াশোনা করছেন ভিডিও কিভাবে তৈরি করা লাগবে এইটা বিষয়ে? না, করি নেই তো। তাহলে আমার ভিডিও বানাইতে বানাইতে শেখা লাগবে, তাই না? প্রথম তোমার চ্যানেলে যে প্রথম ভিডিওটা আপলোড দিয়েছেন, সেই ভিডিওটা আর আজকের ভিডিওটা নিজে নিজে একবার দেখেন তো, একটা বার দেখো যে সেই ভিডিওর এই ভিডিওর মধ্যে কতটুকু ইমপ্রুভ হয়েছে। কথা বলার স্টাইল, এডিটিং, কত কিছু ইমপ্রুভ হয়েছে। কে এটি শেখেন নাই? নিজের জন্য ভিডিও তৈরি করুন, মানুষের জন্য না। কে লাইক করলো, কে সাবস্ক্রাইব করলো না, সেটা নিয়ে মাথা ব্যথা রাখেন না, করেন না। নিজের জন্য ভিডিও বানান, যে ভিডিও বানানোটা আমাকে ভালো লাগে সেই জন্যই বানাই। তারপরে যদি পয়সা কামাই আসে তো বোনাস, আর যদি না আসে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যদি পয়সার উদ্দেশ্যে আসে, তাহলে তোমরা হতাশ হবেন, ব্যর্থতা হবেন, ব্যর্থ হবেন, ইউটিউবে তোমার জায়গা থাকবে না, তোমরা চলে যাবে। তো নতুন নতুন ক্রিয়েটর যায় আইসি, নতুন চ্যানেল বানিয়ে যাই, ভিডিও বানিয়ে সাকসেস হবার চায়, তার উদ্দেশ্যে একটাই গুরুমন্ত্র, সেটা হলো অন্যের জন্যে না, নিজের জন্যে কাজ করো, নিজের জন্যে ভিডিও বানাও, নিজের স্কিল ডেভেলপ করো, কথা বলার স্টাইল বদলাও, ভিডিওর কোয়ালিটি বদলাও, সব মতলব শেখো শেখো। শিখতে শিখতে 1 বছর 2 বছর একটা চ্যানেল যাবে, 2টে যাবে, 3টে যাবে, সাকসেস হবেই। কিন্তু তোমার ইচ্ছে, তোমার মাইন্ডসেট যদি ঠিক থাকে যে হ্যাঁ মুই ইউটিউবত থাকি পয়সা কামাই করিম, বা ইউটিউবত মুই নাম কামাই করিম, অবশ্যই হবে। আল্লাহকে তোমরা যেটা চাইবেন, যেটা জিনিস চাইবেন সেটাই পাবেন, শুধু সময়ের অপেক্ষা, প্রচেষ্টা। আমার ওই প্রচেষ্টাটা নাই রে ভাই। ওই জন্য আমরা কি করি জানেন, ইউটিউবত যে সার্চ করি যে আমার ভিডিওয় ভিউ কেন আসে না, সাবস্ক্রাইব কেন বাড়ে না। লাখো ক্রিয়েটর আছে, ওমরাও জানে তোমার মনের খবরটা, যে তোমরা কি দেখতে চান, কি শুনতে চান। তোমরা ওই টপিক নিয়ে ভিডিও বানায়, তোমার ভিডিও চলে যায়, তোমরা দেখেন না। এইভাবে না, নিজে স্কিল ডেভেলপ করতে হবে, নিজের উপর কাজ করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। একটা ব্যাপার তোমরা লক্ষ্য করছেন কি করেন নাই জানো না, তোমরা দেখবেন যে কোনো ভিডিও যখন তোমরা ইউটিউব চ্যানেলের মধ্যে ছাড়েন, দেখবেন ইউটিউব চ্যানেল ইমপ্রেশন পাঠায়। তার মানে আমার ভিডিওটা অমন 8 জন 10 জন 20 জন লোকের সামনে পাঠায়। এবারে ওই 8-10 জন লোক যদি আমার ভিডিওটা দেখে, তাহলে ইউটিউব এটা বোঝে যে এর ভিডিওটার ভিতরে দম আছে, মানুষও ভালো লাগে, তাহলে আরও বেশি লোকের কাছে পাঠায়। এবার আমার ভিডিও কন্টেন্ট থাকে না, কোয়ালিটি থাকে না, কথা বলার স্টাইল থাকে না। তো 8-10 জন 20-50 জন 500 জন লোকের ওটি যখন পাঠায় ইউটিউব, দেখে যে না, কাইও দেখে না, তখন আমার ভিডিওটা রিচ ডাউন করে দেয়, আর আগায় না। বুঝছেন? এটাই হচ্ছে সত্যি কথা। এবার চাইলে ভিডিও যদি ভিউ এনবেজ যান, কী করা হবে? কোনো সেটিং নাই, কিচ্ছু নাই। ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, কথা বলার স্টাইল ভালো করতে হবে, আফটার অল কথা ভিডিও ভালো করতে হবে, ভিডিওর ভিতরে যেন কিছু থাকে,
তাই না? তবেই চ্যানেল গ্রো করবে, সাবস্ক্রাইব আসবে, মানুষ লাইক করবে। ওই আলতু ফালতু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার পাইসি দিয়ে ইয়ের মোবাইল দিয়ে লিঙ্ক শেয়ার করি, কয়জনকারটা কী করবে, তাই না? তো যাই হোক, মুইও নতুন, মুইও এইটে চ্যানেল মোর নতুন, মুই নতুন এই চ্যানেলের মধ্যে ভিডিও বানার জন্য আসছো। দেখা যাক কতটুকু সফলতা পাওয়া যায় কি পাওয়া যায় না। তোমরা সবাই পাশে থাকবেন। আগামী দিনে একসাথেই চলবো, একসাথে ভিডিও বানাবো। ওকে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।